রমজান এলেই ভোক্তার নিত্যপণ্যের দর অনেকটা সাপ লুডো খেলার মতোই। তবে প্রতিবারই ব্যবসায়ীরা গুটি লুকিয়ে ট্রফি জিতে নেয়ার অভিযোগ ক্রেতাদের। চলতি রমজানে একদিনের ব্যবধানে লাফিয়ে বেড়েছে বেশ কিছু নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। এবারে রমজান ঘিরে কতটুকু সংযমী আচরণ করতে পারবে বাজার সিন্ডিকেট, তা নিয়ে আজকে আলোচনা করব। পাশাপাশি আলোচনা করব ঈদকে সামনে রেখে যে কেনাকাটার প্রস্তুতি নিয়েছে তা নিয়েও। এর পাশাপাশি শেয়ার বাজার বন্দর হাটের খবরও থাকছে। সপ্তাহের প্রথম দিন বৌনি আয়োজনে আপনাদের সাথে আছে আমি তানজিম শাফিন। রমজানের বাজারে নিত্য পণ্যের মধ্যে শরবতি লেবু, শসা ও বেগুনের দাম উত্তাপ ছড়াচ্ছে। অর্থাৎ আজ যারা ইফতার করবেন তাদের জন্য দাম বাড়িয়ে দিয়েছে বাজার সিন্ডিকেট, যেটি বলা হয় বাজারে এক অদৃশ্য শক্তি যারা সবসময় একদিনের ব্যবধানে বাজারে অনেক কিছু দামে পরিবর্তন করে ফেলে। আমরা একটু প্রথমে দেখে নিচ্ছি ছোলা, আলু, ব্রয়লার মুরগি, দেশি পেঁয়াজের দাম গত বছরের সাথে যদি তুলনা করি তাহলে আমরা দেখব যে বেশ কিছু পার্থক্য রয়েছে। যেমন আলুর দাম গত বছরের চেয়ে এবছর কিছুটা কম, ব্রয়লার মুরগির দাম প্রায় একই রকম। তবে দেশি পেঁয়াজের দামের ক্ষেত্রে আমরা বড় ধরনের একটা পার্থক্য দেখি। গত বছরের চেয়ে এবার পেঁয়াজের দাম বাজারে অনেকটাই কম। এবারে যদি ডালের চিত্র দেখি, অ্যাঙ্কর ডাল যেটি সবচেয়ে বেশি খাওয়া হয় সেটিও গত বছরের তুলনায় দাম অনেকটা কমেছে। তবে বোতলজাত সয়াবিন তেল হুট করেই বাজারে উধাও হয়ে যায়। এরপরে সরবরাহ সংকটের অজুহাত তুলে আমরা দেখছি যে এর দাম বেড়ে চলেছে। এদিকে বেগুনির জন্য বেগুনের দাম বাড়ছে, যেটি আসলে 70 থেকে 80 টাকা, যেটি আমরা আজকের দাম দেখছি 3 দিন আগেও তা ছিল না। 3 দিন আগেও এর দাম ছিল 40 থেকে 45 টাকা। তো সেখান থেকে আসলে দ্বিগুণ দাম বেড়ে গেছে। বোঝাই যায় যে আসলে সংযমী আচরণের ক্ষেত্রে বাজার সিন্ডিকেট ঠিক মাসের পার্থক্য করে না, তারা সবসময় অসংযমী। লেবুর হালিও আমরা দেখছি যে দাম বেড়েছে। কয়েকদিন আগেও লেবুর হালি 30 থেকে 40 টাকায় পাওয়া যেত, যেটা এখন দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে। এবারে যদি আমরা একটু ফলের বাজারের দিকে তাকাই, যেহেতু সারা বছর ফলের প্রতি মানুষের যেই আগ্রহ সেটা অনেকটা কম থাকে ফলের দামের কারণে, তবে রমজানে যেহেতু একটু বেশি ভিটামিনের চাহিদা থাকে, শারীরিক দুর্বলতা কাটানোর জন্য ফল খুবই স্বাস্থ্যকর, সেই সুযোগটি আবার ব্যবসায়ী সিন্ডিকেটগুলো নিয়ে ফেলে। তো সেখান থেকে আমদানি ফলের দাম বেড়েছে, দেশি ফলের দাম বেড়েছে। আমরা যদি ফলের দিকে তাকাই তাহলে আমরা সেটি বুঝতে পারবো। গত বছর যেখানে আপেল, গত সপ্তাহে যেখানে আমরা আপেল দেখছিলাম যে 300 থেকে 400 টাকা কেজি, 20 টাকা বেড়ে গেছে, অন্তত 320 থেকে 420 টাকা। মালটায় আমরা দেখছি যে দাম বেড়েছে 50 থেকে 30 টাকা পর্যন্ত। কমলায় আমরা দেখছি যে 30 টাকা দাম বেড়েছে অন্তত। আঙুরের ক্ষেত্রে দেখছি 20 থেকে 30 টাকা দাম বেড়েছে। সেটি দুই প্রকারের আঙুরের ভিতরে আমরা দেখছি যে এই ধরনের দাম বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। এখন এই যে ফল আমদানির ক্ষেত্রে আমরা দেখছিলাম যে শুল্ক সুবিধার ক্ষেত্রে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছিল। আমদানি করার ক্ষেত্রে যেই মার্জিন ছিল, অর্থাৎ বড় বড় আমদানিকারকরাই শুধু আমদানি করতে পারেন, সেই মার্জিন সুবিধা তুলে নেওয়া হয়েছিল। অর্থাৎ ক্ষুদ্র আমদানিকারকরাও আমদানি করতে পেরেছেন। বাজারে সরবরাহের কোনো ঘাটতি থাকার প্রশ্নই নেই, কিন্তু তারপর আমরা দেখছি যে আমদানি ফলের দাম বেড়ে গেছে। এবার আমরা যদি দেশি ফলের দাম দেখি, যে আনারস আমরা দেখি যে পাহাড়ি অঞ্চল সহ সারা বছর এখন মোটামুটি বাংলাদেশে ভালো পরিমাণে উৎপাদন হয়ে থাকে, তারপরেও আমরা দেখছি যে আনারসের দাম এক সপ্তাহ ব্যবধানে কিভাবে বেড়ে গিয়েছে। পেঁপের দাম যদি আমরা দেখি সেটিও বেড়েছে। তরমুজের দাম যদি দেখি বেড়েছে, এমনকি কলা পর্যন্ত দাম বেড়েছে। অর্থাৎ দেশি বিদেশি ফলে কোনো পার্থক্য নেই, সব কিছুরই দাম বাড়ার একটি প্রতিযোগিতা শুরু হয়ে গেছে রমজান শুরু হতে না হতেই, যেটা একেবারে অপ্রত্যাশিত। ক্রেতারা বলেন, তারা বলেন যে বহির্বিশ্বে যখন এই সংযমের মাসে দাম কমিয়ে ব্যবসায়ীরা চেষ্টা করেন যে মানুষকে বা ক্রেতাদেরকে কিভাবে খুশি করা যায়, সেখানে বাংলাদেশে তার ব্যতিক্রম চর্চাটাই দেখা যায় বা বিপরীত চর্চাটাই আমরা দেখি।
একদিনের ব্যবধানে এই যে রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় ফলের দাম বেড়ে গেছে, এ নিয়ে আমরা বিস্তারিত একটু জেনে নিতে চাই সরাসরি বাজার থেকে। আমরা ঢাকার বাইরে যাব, সিলেটে বাজারে যাব। সিলেটের বাজারে সহকর্মী সন্দীপন শুভ রয়েছেন, আমরা তার সঙ্গে যুক্ত হয়ে জানতে চাই যে সেখানকার কি অবস্থা। শুভ, জানাবেন যে এই যে আমরা দেখছিলাম যে দেশি বিদেশি ফলে কোনো পার্থক্য নেই, সব ফলের দামই বেড়েছে, ব্যবসায়ীরা কি বলছেন যে আসলে এই দাম বাড়া কতটুকু যৌক্তিক, কি যুক্তি দিচ্ছেন তারা, আর ক্রেতারাই বা কি বলছেন, তারা কতটুকু সন্তুষ্ট? শাফিন, আমরা এখন রয়েছি সিলেট নগরীর আম্বরখানায় এবং আমরা আসলে আজকে সকাল থেকেই কিন্তু এই ফলের বাজারগুলোতে ঘুরছিলাম এবং ফলের বাজার ঘুরে আমরা যেটি দেখলাম যে আসলে কয়েকদিন আগেও 2-3 দিন আগেও কিন্তু আমরা এই বাজারেই এসেছিলাম, আরও বিভিন্ন বাজারে কিন্তু গিয়েছি। তো আসলে এত দাম কিন্তু গত কয়েকদিন আগেও ছিল না। যেমন প্রত্যেকটি ফলে কিন্তু 30 টাকা থেকে 50 টাকা, কোনো কোনো ফলে আরও বেশি দাম বেড়েছে। যেমনটি আপনি প্রশ্ন করেছিলেন যে দেশি ফল এবং বিদেশি ফলের কথা, প্রত্যেকটি ফলেই কিন্তু দাম বেড়েছে। যেমন আমি এখানে যেমনটি আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আতা ফল রয়েছে, পেয়ারা রয়েছে, তরমুজ রয়েছে, নানা ধরনের দেশি ফল রয়েছে, সেগুলোরও কিন্তু দাম বেড়েছে। এবং আমি যদি দামের কথা একটু আপনাকে বলতে চাই, সেক্ষেত্রে কিন্তু বিশেষ করে মালটার দাম অনেক বেশি বেড়েছে, আপেলের দাম বেড়েছে, আঙ্গুরের দাম বেড়েছে। মালটা 330 থেকে 350 টাকায় বিক্রি হচ্ছে, আপেল বিক্রি হচ্ছে 350 থেকে 400 পর্যন্ত। এছাড়াও ডালিম রয়েছে, ডালিম কিন্তু 420 থেকে 450 টাকা পর্যন্ত দামে বিক্রি হচ্ছে। এছাড়াও আমরা দেখেছি যে খেজুরের কথা সবসময় আমরা বলে থাকি যে ইফতারের শুরুতেই কিন্তু যে খেজুরের প্রয়োজনীয়তা রয়েছে, সেই খেজুরও কিন্তু একদম সর্বনিম্ন যদি বলেন সেক্ষেত্রেও কিন্তু 300 টাকা দামের যে নাগাল খেজুর, সেই খেজুরটি পাওয়া যাচ্ছে এবং একদম সর্বোচ্চ 1100 এবং 1200 টাকা পর্যন্ত খেজুরের দাম কিন্তু চড়া মূল্যে বিক্রি হচ্ছে। এবং এর পাশাপাশি অন্যান্য ফল, আনারসের কথা যদি বলি, আনারসও কিন্তু এক এক পিস কিন্তু 80 থেকে 100 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তো সবগুলো দামই বেড়েছে। এবং আপনি যেমনটি জানতে চেয়েছিলেন যে দামটি আসলে কেন বেড়েছে বা ব্যবসায়ীরা কি বলছেন, আসলে আমরা খুচরা বাজারে ব্যবসায়ীদের সাথে আলাপ করেছি, তারা আসলে যেভাবে পাইকারি বাজার থেকে কিনছেন সেভাবেই তারা বিক্রি করছেন বলে তারা জানান। এবং তারা যেটি বলছেন যে হয়তো বা কোনো সিন্ডিকেট থাকতে পারে, যে সিন্ডিকেটের কারণে আসলে এই দাম চড়া। এবং আমরা দেখেছি যে বিশেষ করে যারা ক্রেতারা রয়েছেন তারা কিন্তু নাবিশ্বাস হয়ে যাচ্ছেন এবং তাদের যে কথা, তারা বলছেন যে আমরা সাধারণ মানুষ, এই সাধারণ মানুষ আসলে কিভাবে কিনবে, ইফতারে যে ফলের যোগান দেওয়া প্রয়োজন সেটি কিন্তু যেতে সম্ভব হচ্ছে না, বা অনেকেই ফল খাওয়া ছেড়ে দিবেন এমনও আমাদেরকে জানিয়েছেন। তো শাফিন, এই ছিল ফলের বাজারের আমার কাছে সর্বশেষ। সহকর্মী সন্দীপন শুভ সিলেট থেকে যুক্ত হয়ে জানাচ্ছিলেন ফলের বাজারের কথা, বলছিলেন ক্রেতারা অনেকটা অসহায়ত্বে পড়ে যান এমন পরিস্থিতিগুলোতে, সেই অসহায়ত্ব থেকে এক সময় তারা হাঁটতে শুরু করেন বয়কটের দিকে। এমন বাস্তবতা এবারও আমরা দেখতে পারি, যা বাজার দেখে বোঝা যাচ্ছে। রমজানের প্রথম দিন থেকেই ঈদ কেনাকাটার প্রস্তুতি শুরু হয়, ব্র্যান্ড শপিং মল সেজেছে নতুন আয়োজনে। এ নিয়ে জানাতে ওয়ারি এলাকায় আছেন সহকর্মী সিউল আহমেদ, যুক্ত হব তার সাথে। সিউল, জানাবে যে এবার রমজান এবং ঈদকে সামনে রেখে বিপণী বিতানগুলোতে কি ধরনের ফ্যাশনের ট্রেন্ড রয়েছে, বিক্রেতারা কি বলছেন, তারা ক্রেতাদের জন্য কেমন প্রস্তুতি নিতে পেরেছেন? শাফিন, আসলে আপনি বলছিলেন যে আমি ওয়ারিতে আছি, আমি সকাল থেকে ওয়ারিতে ছিলাম। ঠিক বর্তমানে আমরা মালিবাগে আছি। মালিবাগে একটি ব্র্যান্ড শপের দোকান আছে, সেটির নাম হচ্ছে কান্ট্রি বয়। এবং আপনি যেটি বলছিলেন যে আসলে রমজানের প্রথম দিন থেকেই মানুষ কেনাকাটা শুরু করে, তবে আমরা যেটি ঘুরে দেখলাম যে কেনাকাটা কিন্তু এখনও পর্যন্ত খুব একটা শুরু হয়নি। তবে কেনাকাটা শুরু না হলেও যে নতুন রমজানকে সামনে রেখে যে নতুন প্রোডাক্টগুলো সেগুলো কিন্তু বাজারে আসতে শুরু করেছে। আমরা যদি একটু আপনাদেরকে দেখাই, সেটি হচ্ছে যে বাজারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আপনার বিভিন্ন ধরনের যে নতুন নতুন শার্ট থেকে শুরু করে জিন্স প্যান্ট এবং অন্যান্য যে বিষয়গুলো আছে, অন্যান্য যে পাঞ্জাবি সহ যে অন্যান্য রমজানের প্রোডাক্টগুলো আছে সেগুলো কিন্তু বাজারে উঠতে শুরু করেছে। এবং আপনি নিশ্চয়ই জানেন যে শীত প্রায় শেষের দিকে এবং গরম কিন্তু শুরু হয়ে গেছে, অর্থাৎ এই মার্চ মাসের পরে যদি যে গরমটা পড়বে, যার কারণে যে আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের প্রোডাক্টগুলো যেগুলো আছে সেই প্রোডাক্টগুলোর ক্ষেত্রেও কিন্তু আমরা ভিন্নতা দেখেছি। অর্থাৎ রঙের ক্ষেত্রে আমরা দেখেছি যে কিছুটা হালকা কালারের রঙকে কিন্তু এবার ঈদে প্রাধান্য দেওয়া হয়েছে। এবং একই সাথে আমরা দাম নিয়ে যদি বলি যে মোটামুটি একবারে কম দাম থেকে শুরু করে প্রায় অনেক দামের বিভিন্ন ধরনের পাঞ্জাবি শার্ট এবং
ফর্মাল প্যান্ট সহ অন্যান্য যে জিনিসপত্র সেগুলোকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আরেকটা বিষয় আপনাকে বলে রাখি যে রমজান শুরু হলেও এখনো পর্যন্ত যে কেনাকাটা সেই ভিড়টি বাড়েনি, তবে আশা করা যাচ্ছে যে আসলে 10 রমজানের পর থেকেই কেনাকাটা শুরু হবে। এছাড়াও সামনে যে শুক্রবার রয়েছে সেই ছুটির দিনগুলোতে কিন্তু কেনাকাটা ভিড় অনেক বাড়বে বলে মনে হচ্ছে। এবং একটি বিষয় আপনাদেরকে বলে রাখি, সেটি হচ্ছে যে অন্যান্য যে প্রোডাক্টগুলো রয়েছে সেই প্রোডাক্টগুলোর মধ্যে আমরা দেখতে পেরেছি যে ফর্মাল শার্ট, টি শার্ট, এছাড়া পোলো টি শার্ট সহ ফর্মাল শার্ট, পাঞ্জাবি, কোটি সহ অন্যান্য বিভিন্ন প্রোডাক্ট কিন্তু এসেছে। এবং বাজারে এবার অন্যান্য যে কোনো বছরের তুলনায় যেই ঈদের যে প্রোডাক্টগুলো এসেছে সেগুলোর মধ্যে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি যে আসলে যেই প্রোডাক্টগুলো সেগুলোতে কিন্তু ছোট বাচ্চাদের থেকে শুরু করে কসমেটিক্স এবং অন্যান্য যে প্রোডাক্টগুলো সেগুলোতেও কিন্তু নতুনত্ব দেখা গেছে। শাফিন, এই ছিল আমার কাছে এই মালিবাগের যে কান্ট্রি বয় শোরুমটি রয়েছে সেটি থেকে ঈদ কেনাকাটা সর্বশেষ তথ্য। সহকর্মী সিউল আহমেদ যুক্ত হয়েছিলেন রাজধানীর মানিবাগ থেকে, জানাচ্ছিলেন এবারের ঈদ কেনাকাটাও আসছে নতুনত্ব। সপ্তাহের প্রথম কার্যদিবসে দেখে নেব দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে লেনদেনের সবশেষ তথ্য। আজকের দিনে লেনদেন এখনও চলছে নেতিবাচক প্রবণতায়। এখনো পর্যন্ত 8 পয়েন্টের বেশি কমেছে সার্বিক সূচক ডিএসইএক্স, দাঁড়িয়েছে 5239.29 পয়েন্টে। এর ছাড়া সরিয়া সূচকটিও কমেছে, দাঁড়িয়ে আছে 1166.58 পয়েন্টে। কমেছে ভালো ভিত্তির প্রতিষ্ঠান নিয়ে গঠিত DS30 সূচকটি 1903.55 পয়েন্টে দাঁড়িয়েছে। এখনো পর্যন্ত মোট লেনদেন হয়েছে 402.71 কোটি টাকার মতো, যার মধ্যে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দর কমেছে। 179টি প্রতিষ্ঠানের শেয়ার দর হারিয়েছে, দর বেড়েছে 144টির, দর অপরিবর্তিত থেকেছে 72টি প্রতিষ্ঠানের শেয়ার। আমরা যদি দেখি সকালে লেনদেন শুরুর পরে 10টা থেকে সেটি ইতিবাচক প্রবণতা শুরু হলেও বেলা 11টার পর থেকে আবার কমতে শুরু করে, 12টা নাগাদ কিছুটা ঘুরে দাঁড়াতে শুরু করলেও সেখান থেকে আবার ফিরে এসে আমরা দেখছি ধারাবাহিকভাবে বেলা 1:30টা পর্যন্ত সূচক আসলে কমে যাচ্ছে। এবারে দেখে নিতে চাই চলতি সপ্তাহে বেশ কিছু প্রতিষ্ঠানের পর্ষদ সভা রয়েছে পুঁজিবাজারে, তাদের তথ্য। ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেডের পর্ষদ সভা রয়েছে 4 মার্চ। এছাড়া পায়োনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড 5 মার্চ পর্ষদ সভা ঘোষণা করেছে। হিলি স্থলবন্দর দিয়ে বেড়েছে আমদানি, এতে কমেছে ছোলা, মসুর, খেসারি, আদা, রসুনের দাম, তবে বাড়তি এলাচ ও দারুচিনির দাম। এ নিয়ে আরও জানাতে হিলি স্থলবন্দর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সোহেল রানা। সোহেল, জানাবে যে দারুচিনি এবং মশলার দাম কিছুটা বাড়তির দিকে এবং অন্যান্য যে পণ্য যেগুলো আমদানি হয়েছে ছোলা সহ বিভিন্ন ধরনের ডাল, তার দাম কমতির দিকে। সার্বিকভাবে কেমন দেখছেন? শাফিন, আমি আপনাকে একটু বলি যে বিগত বছরগুলোর তুলনায় এবারে যে রমজান মাস, সেই রমজান মাসের যে ভোগ্যপণ্যগুলো রয়েছে নিত্য প্রয়োজনীয়, সেগুলোর দামে অনেকটাই স্বস্তি রয়েছে দুই একটি পণ্য ছাড়া। আমরা বিশেষ করে দেখেছি বন্দরে এবং বন্দরের বাহিরে দুই জায়গাতেই এই পণ্যগুলোর দাম কিন্তু অনেকটাই কমেছে এবং যারা সাধারণ ক্রেতা রয়েছেন তাদের জন্য কিন্তু অনেকটাই স্বস্তি এবং ব্যবসায়ীদের জন্য কিন্তু স্বস্তির বিষয়, কারণ তারা বলছেন যে আসলে দাম যখন কম থাকে তখন বিক্রির গতি বাড়ে এবং তাদের ব্যবসাটা অনেকটাই ভালো হয়, যার কারণে তারাও কিন্তু অনেকটাই স্বস্তি প্রকাশ করেছে। আমি যদি আপনাকে একটু বলি যে বিগত সময়গুলোতে এই বন্দরদের যেখানে 5 থেকে 7 ট্রাক ছোলা আমদানি হতো, সেখানে বর্তমানে ছোলা আমদানি হচ্ছে 18 থেকে 20 ট্রাক কিংবা 25 ট্রাকের মতো প্রতিদিন ছোলা আমদানি হচ্ছে। এছাড়াও মসুর ডাল রয়েছে, খেসারি রয়েছে, মুগ ডাল রয়েছে, বাদাম রয়েছে, জিরা রয়েছে, এলাচ রয়েছে, অন্যান্য পণ্যগুলো আমদানি হচ্ছে, সেই পণ্যগুলোর দামও কিন্তু অনেকটাই কমেছে। আমি যদি বিগত বছরের তুলনায় এবারে বলি যে এবারে আদা বিক্রি হচ্ছে মাত্র 100 টাকা কেজি দরে এবং রসুন বিক্রি হচ্ছে সেটিও 100 টাকা কেজি দরে। এছাড়া পেঁয়াজ 30 থেকে 35 টাকা কেজি দরে। এমনকি হয়েছে যে এই বন্দরে দেখা যাচ্ছে যে বিশেষ করে যে আমদানিকৃত পেঁয়াজটি রয়েছে সেটির বিক্রি নেই বললেই চলে। আসলে সেগুলো আমদানিকারকরা আমদানি করে অনেকটাই বিপাকে পড়ছেন এবং দেশি পেঁয়াজের প্রতি কিছুটা চাহিদা রয়েছে, সেখানেও অনেকটাই দাম কম রয়েছে, যারা ক্রেতা রয়েছেন তারা বলছেন। এবং আমি যদি এলাচের দাম বলি, এলাচের দামটি অনেকটাই বেড়েছে। এর মূল কারণ হিসেবে যেটি ব্যবসায়ীরা বলছেন যে আসলে আমদানি কম এবং যে দেশ থেকে আমদানি করা হচ্ছে বিশেষ করে সেখানে দাম বাড়বার কারণে দামটি বেড়েছে। বর্তমানে যে এলাচ, সাদা এলাচ রয়েছে সেটি
5,000 টাকা কেজি দরে কয়দিন আগে বিক্রি হলে বর্তমানে সেটি 6,000 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, অর্থাৎ কেজিতে প্রায় 1,000 টাকা দাম বৃদ্ধি পেয়েছে এলাচে। এবং কালো এলাচ যেটি রয়েছে সেটিতে প্রায় কেজিতে 50 থেকে 100 টাকা দাম বেড়েছে। আমরা দেখেছি 2,800 টাকা কালো এলাচ বিক্রি হচ্ছে, সেটি বিক্রি হচ্ছে 2,850 টাকা কেজি। তো সব মিলিয়ে বলা চলে যে বেশিরভাগ পণ্যেই কিন্তু একটু স্বস্তি রয়েছে আসলে আমদানি বেশি হবার কারণে। শাফিন। সহকর্মী সোহেল রানা যুক্ত হয়েছিলেন হিলি স্থলবন্দর থেকে, জানাচ্ছিলেন পণ্যের আমদানি এবং বাজারে সরবরাহ নিয়ে। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ মোকামে ধানের তীব্র সংকট দেখা দিয়েছে। বেচা কেনা কমেছে প্রায় 95%। সংকটের কারণে বাড়ছে সব জাতের ধানের দামও। এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন আজিজুল সঞ্চয়। দেশের পূর্বাঞ্চলের সবচাইতে বৃহৎ ধানের মোকামে ধানের তীব্র সংকট তৈরি হয়েছে। মূলত আমন মৌসুম শেষ হয়ে যাওয়ায় এখন এই মোকামে ধান পাওয়া যাচ্ছে কম। এর ফলে বেচাকেনা কমে গিয়েছে অন্তত 95% পর্যন্ত। আর সংকটের কারণে সব জাতের ধানের দাম বেশ চড়া। আজকে এই মোকামে বিয়ার 29 ধান প্রতিমন কেনা বেচা হচ্ছে 1630 টাকা, বিয়ার 39 বিক্রি হচ্ছে 1470 টাকা এবং মোটা ধান বিক্রি হচ্ছে 1370 টাকা। অর্থাৎ সব জাতের ধানের দাম গেল 1 থেকে 1.5 মাসের ব্যবধানে অন্তত 150 টাকা বেড়ে গিয়েছে বলে এখানকার যারা ব্যবসায়ী আছেন তারা আমাদেরকে জানিয়েছেন। গেল 2 থেকে 2.5 মাস ধরে এই সংকটটি চলছে। তবে তারা আশা প্রকাশ করছেন যে আগামী 1.5 মাসের মধ্যে এই মোকামে বড় মৌসুমের ধান উঠতে শুরু করবে। তখন এই সংকটটি কেটে গেলে ধানের যে দাম ঊর্ধ্বমুখী বা যে চড়া সেটি কিন্তু অনেকাংশে কমবে বলে তারা আশা প্রকাশ করছেন। গেল 28 ফেব্রুয়ারি আমন মৌসুমের ধান চাল সংগ্রহ অভিযান শেষ হয়েছে। এই মৌসুমে সরকার ব্রাহ্মণবাড়িয়া থেকে যে পরিমাণ চাল সংগ্রহের জন্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল সেই পরিমাণ সংগ্রহ করতে পারেনি। এখন পর্যন্ত অন্তত 2,500 টন চালের কিন্তু ঘাটতি তৈরি হয়েছে বলে আমরা খাদ্য বিভাগ সূত্রে জানতে পেরেছি। তবে তারা আশা করছেন এই এখন যে ঘাটতি আসলে যেটি তৈরি হয়ে আছে, এই যে চাল 2,500 টনের মতো চাল তারা সংগ্রহ করতে পারেনি, সেটি কিন্তু তারা এই যে আসছে যেই বড় মৌসুম সেই বড় মৌসুমে কিন্তু তারা লক্ষ্যমাত্রা কিছুটা বাড়িয়ে এই যে ঘাটতি সেটি কিন্তু তারা পূরণ করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো আমার কাছে এই ছিল আশুগঞ্জ ধানের মোকাম থেকে এখানকার বেচাকেনা সংক্রান্ত সবশেষ তথ্য। এই ছিল এই সপ্তাহের বর্ণিতে। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.এখন.tv। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।